আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আজকের রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন অধ্যায়ের 2019 সালের বোর্ড কোয়েশনের যেই প্রশ্নগুলো আমরা সলভ করছি তার ধারাবাহিকতায় আজকে যশোর বোর্ড 2019-এর একটি প্রশ্ন সলভ করব। সবাই উদ্দীপকটা খাতায় একটু লিখে নেবে কষ্ট করে। এক্স এবং ওয়াই কোম্পানি, দুইটা কোম্পানির কথা বলা হয়েছে। কোম্পানির 10 ml টিংচার আয়োডিন দ্রবণের টাইট্রেশনের একটা ছক দেওয়া হয়েছে। টাইট্রেশন করার জন্য সাধারণত আমাদেরকে আয়োডিন দ্রবণ মানে এখানে সম্ভবত আয়োডোমিথি টাইট্রেশনটা করানো হয়েছে। দুটা কোম্পানির ক্ষেত্রে অর্থাৎ তোমাকে দুইটা উৎপাদ দেওয়া হচ্ছে, দুইটা কোম্পানির দুই ধরনের ঘনমাত্রা এবং দুই ধরনের পরিমাণ এসেছে। সোডিয়াম থায়োসালফেট দিয়ে যখন টিংচার আয়োডিনকে টাইট্রেশন করা হয়েছিল, এক্স কোম্পানির যে অনুপাতটা দেওয়া আছে, এক্স কোম্পানির জন্য টিংচার আয়োডিনকে টাইট্রেশন করতে সোডিয়াম থায়োসালফেট দিয়ে যখন টাইট্রেশন করা হয়েছিল তখন এর পরিমাণ লেগেছে 15 ml এবং এই 15 ml থেকে ক্যালকুলেশন করে শেষে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা যেটা বের হয়েছে সেটা হচ্ছে 2.48%। ওয়াই কোম্পানির ক্ষেত্রে ব্যবহৃত সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ হচ্ছে 10 ml এবং সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা হচ্ছে 2.68। এখন এখান থেকে আমাদের কি প্রশ্ন এসেছে? গয়ের প্রশ্ন হচ্ছে টিংচার আয়োডিনের জন্য যে মৌলটি ব্যবহার করা হচ্ছে সেই মৌলটি বিজারক হিসেবে আচরণ করে সেটা ব্যাখ্যা করা। অর্থাৎ বলা হচ্ছে যে টিংচার আয়োডিনটা মূলত বিজারক একটি জিনিস, এটা কিভাবে বিজারক সেটা তুমি ব্যাখ্যা করতে হবে। টিংচার আয়োডিন বিজারক সেটা ব্যাখ্যা করার আগে আমাদেরকে প্রথমেই জানতে হবে টিংচার আয়োডিন জিনিসটা কি। আয়োডিন শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত, আয়োডিন আমরা চিনি। টিংচার আয়োডিন হচ্ছে মূলত আয়োডিনের একটা দুর্বল দ্রবণ এবং যেখানে আয়োডিনের পরিমাণ থাকে 2 থেকে 7% আয়োডিন থাকে, অর্থাৎ আয়োডিনের পরিমাণটা কম থাকার কারণেই এখানে আমরা দুর্বল আয়োডিন দ্রবণ বলছি। এতে আর কি কি থাকে? 100% রেকটিফাইড স্পিরিট থাকে, অর্থাৎ ইথানল থাকে এখানে। 5 গ্রাম আয়োডিনের ক্যালাস থাকে এবং 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড দ্রবণ থাকে। এবং আয়োডোমিতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত আয়োডিনের পরিমাণ থেকে ব্যবহৃত জারক পদার্থ যেমন হচ্ছে কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম আয়োডাইড এর যে পরিমাণটা রয়েছে সেটার সাথে মূলত বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে ব্যবহৃত আয়োডিনের পরিমাণটা জানা যায়। অর্থাৎ টিংচার আয়োডিনের পটাশিয়াম আয়োডাইড যে দ্রবণটা আছে সেই দ্রবণটা বিজারক হিসেবে কাজ করে এখানে, এবং এর সাথে যে কোনো ধরনের জারক পদার্থ যেমন কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে টিংচার আয়োডিন টাইট্রেশন যখন করা হয় তখন এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আসলে মূলত টিংচার আয়োডিনে কী পরিমাণ আয়োডিন আছে সেটা আমরা জানতে পারি। প্রশ্ন করা হয়েছিল টিংচার আয়োডিন মূলটা বিজারক হিসেবে কাজ করে কিনা। হ্যাঁ, এটা আসলে বিজারক হিসেবে কাজ করে, কারণ রেকটিফাইড স্পিরিটকে টাইট্রেশন করা যাবে না এবং ক্যালাসের যে আয়োডিনটা আছে সেটাকেও টাইট্রেশনে আনা যাবে না। টাইট্রেশনে শুধুমাত্র আসবে 5 গ্রাম পটাশিয়াম আয়োডাইড। আয়োডোমিতিক যে প্রক্রিয়াটা সেখানে পটাশিয়াম আয়োডিনের কোনো দ্রবণ দেওয়া থাকে, তবে আয়োডিনের কোনো প্রমাণ দ্রবণ দেওয়া থাকে না। একটা আয়োডিনের দ্রবণ দেওয়া থাকে যেখানে আয়োডিন থাকে, সেটা হলো পটাশিয়াম আয়োডাইড। আবার একটা পদ্ধতি রয়েছে আয়োডিমিতিক পদ্ধতি, সেখানে প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে আমাদের জারক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে আয়োডিনের পরিমাণটা বের করতে হয়। আমরা এই 2019 সালের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে এ ধরনের প্রশ্ন আমরা পেয়েছিলাম। আয়োডোমিতিক দ্রবণ কাকে বলে, আয়োডোমিতি কাকে বলে এবং আয়োডিমিতি কাকে বলে। তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে মূলত আমরা আয়োডোমিতিক পদ্ধতিটাকেই ফলো করছি। যেহেতু পটাশিয়াম আয়োডাইড রয়েছে তাহলে পটাশিয়াম আয়োডাইডটা বিজারক হিসেবে কাজ করবে এবং জারক পদার্থের সাথে বিক্রিয়া করবে। এমন জারক পদার্থ হিসেবে সেখানে কপার সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। তাহলে মূলত আসলে আমরা একটা উদাহরণ হিসেবে যদি এখানে আলোচনা করি, সেই উদাহরণের মধ্যে আমরা কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের দ্রবণটাকে যদি নেই, সেখান থেকে দেখা যায় আয়োডাইড দ্রবণ থেকে আয়োডাইড থেকে 2টা ইলেকট্রন সরে গিয়ে আয়োডিন মুক্ত আয়োডিন তৈরি হচ্ছে জারণ প্রক্রিয়ার মাধ্যমে। আমরা জানি ইলেকট্রনের যখন ছাড়ন হয় তখনই আমরা জারণ পাচ্ছি। এরপরে রয়েছে কপার 2+ আয়ন, এই আয়োডিনে ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে ধাতব কপারে পরিণত হচ্ছে এবং কপার 2+ এবং আয়োডাইডের বিক্রিয়াতে আমরা আয়োডিন এবং ধাতব কপার পাচ্ছি এবং এখান থেকে আমরা আসলে মূলত আয়োডিনের পরিমাণটা
নির্ণয় করতে পারবো। জারণ বিজারণের প্রক্রিয়া থেকে কপার 2+ আয়ন এবং আয়োডাইটের মধ্যেই আসলে মূলত বিক্রিয়াটা সংঘটিত হবে। এক্ষেত্রে টিংচার আয়োডাইটের মৌলটির আয়নটা বিজারক হিসেবে কাজ করছে এবং কপার সালফেট এখানে জারক হিসেবে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি টিংচার আয়োডিনটা একটি বিজারক পদার্থ এবং এটা আমরা ব্যাখ্যার সহই প্রমাণ করতে পারি। এবার আসো ঘয়ের যে প্রশ্নটা, সেই প্রশ্নে আসলে কি বলা হয়েছে। ঘয়ের প্রশ্নে বলা হয়েছে কোন কোম্পানির, অর্থাৎ এখানে দুইটা কোম্পানির কথা বলা হয়েছিল উদ্দীপকে, এক্স এবং ওয়াই। দুটি কোম্পানির মধ্যে কোন কোম্পানির টিংচার আয়োডিনের ঘনমাত্রাটা বেশি, অর্থাৎ দুটা কোম্পানি 10 ml টিংচার আয়োডিনের টাইট্রেশন করেছে। দুটা কোম্পানি টাইট্রেশন করেছে সোডিয়াম থায়োসালফেট দিয়ে। সোডিয়াম থায়োসালফেটের আয়তন কত লেগেছে সেটা দেওয়া আছে এবং তার ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কোনটাতে টিংচার আয়োডিনের ঘনমাত্রাটা বেশি ছিল। কিন্তু টিংচার আয়োডিনের ঘনমাত্রা কিন্তু কোনোটাতেই দেওয়া নেই। টিংচার আয়োডিনের ভলিউম দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া নেই। সোডিয়াম থায়োসালফেটের দুটা কোম্পানির ক্ষেত্রে উদ্দীপকে খেয়াল করো, ব্যবহৃত দুইটা কোম্পানির আয়তনের পরিমাণ কিন্তু দেওয়া আছে, একটা 15 ml, একটা হচ্ছে 10 ml, এবং ঘনমাত্রা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে ঘনমাত্রাটাকে মোলারিটিতে কনভার্ট করে নিতে হবে। সব ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা সোজা অঙ্কটা একটু বড় হবে, কিন্তু ধাপে ধাপে আমরা অঙ্কটা করলে খুব সহজভাবেই উত্তরটা মিলে যাবে। দেখো উদ্দীপকে যদি খেয়াল করো তোমরা, এক্স কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা হচ্ছে 2.48%। এই কথাটা দিয়ে আসলে কি বোঝা যায়? এই কথাটা বোঝা যায় যে 100 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণে সোডিয়াম থায়োসালফেটের ভর হচ্ছে 2.48 গ্রাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি 1000 ml দ্রবণে কত থাকতে পারে পরিমাণটা। 1000 ml এর একটা পরিমাণ পাওয়া যায়। 1000 ml এর পরিমাণটা পেলেই কিন্তু আসলে আমরা মূলত মোলারিটির দিকে কনভার্ট করতে পারি। তো মোলারিটির দিকে কনভার্ট করতে হলে খেয়াল করতে হবে অবশ্যই আমাদেরকে এর আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর হচ্ছে 158। এটা তোমরা রাফে বের করে নিবে। সোডিয়ামের পারমাণবিক ভর, সালফার এবং অক্সিজেনের পারমাণবিক ভর সবার জানা আছে। পারমাণবিক ভর দিয়ে সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভরটা হিসাব করে এখান থেকে তোমরা এই ক্যালকুলেশনটা করবে এবং দেখবে এখান থেকে ঘনমাত্রা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.157 মোল পার লিটার। ঠিক একইভাবে ওয়াই কোম্পানির জন্য কিন্তু আমরা বের করতে পারি। ওয়াই কোম্পানির পরিমাণ বলা হয়েছে, টিংচার আয়োডিনের ঘনমাত্রার পরিমাণ দেওয়া আছে 2.68। এক্স কোম্পানিতে ছিল 2.48 আর ওখানে ছিল 2.68। সেক্ষেত্রে আমরা বলবো 100 ml সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ হচ্ছে 2.68। 1000 ml কত হবে, এবং সেটাকে সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর 158 দিয়ে ভাগ করার ফলে আমরা ওখানে ঘনমাত্রাটা মোলারিটিতে আমরা হিসাব পাবো। তাহলে আমরা দেখা যাচ্ছে টিংচার আয়োডিনের এক্স কোম্পানির জন্য ঘনমাত্রা পেয়ে গেলাম, ওয়াই কোম্পানির জন্য ঘনমাত্রা পেয়ে গেলাম। টিংচার আয়োডিনের ভি এবং এস দুইটা কোম্পানির জন্য আমরা পেয়ে গেলাম। এবার টিংচার আয়োডিনের ভলিউম দেওয়া আছে 10 ml, যেটা দুই কোম্পানির ক্ষেত্রেই সমান। এখন আমাদের শুধুমাত্র টিংচার আয়োডিনের ঘনমাত্রাটা বের করতে হবে এক্স কোম্পানির জন্য, ওয়াই কোম্পানির জন্য দুইটা ধাপে। অনুরূপভাবে আমি লিখলাম যে ওয়াই কোম্পানির জন্য তোমরা সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা তোমাদের বের করে নিতে হবে। এরপরে দেখো আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেটের যেহেতু টাইট্রেশন হবে, টাইট্রেশন মানেই কিন্তু একটি বিক্রিয়া। আমরা বিক্রিয়াটি একটু লিখে নিলাম। সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োসালফেট তৈরি হচ্ছে এবং সোডিয়াম আয়োডাইড। আয়োডিন বিক্রিয়া করছে 1 মোল এবং সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করছে 2 মোল। 1 মোল আয়োডিনের সাথে 2 মোল সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করছে। এখন আমাদের যে বিক্রিয়ার যে পরিমাণগুলো দেওয়া আছে, যেমন সোডিয়াম থায়োসালফেটের এক্স কোম্পানির জন্য V1 দেওয়া আছে 15 ml, S1 আমরা বের করেছি 0.157, আর আমাদের টিংচার আয়োডিনের ভলিউম V2 ধরছি, সেটা 10 ml দেওয়া আছে, এবং S2 সেটা দেওয়া আছে আমাদের, সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে বিক্রিয়া অনুযায়ী আমরা জানি V1S1 = হচ্ছে V2S2। এখন এখানে যেহেতু আমরা এখানে 2 হিসেবে ধরছি টিংচার আয়োডিনকে, এবং এখানে আমাদের 1 হিসেবে আমাদের V1 এবং S1 হচ্ছে আমাদের টিংচার আয়োডিন। সবাই একটু খেয়াল করো, এখানে যেহেতু আমরা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা 2, সেখানে এই পরিমাণটা নিচে 2 লিখতে হবে, আর টিংচার আয়োডিনের পরিমাণের নিচে আমাদের লিখতে হবে 1। প্রত্যেকটাকে তার মোল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে।
এখন আমরা যদি বজ্রগুণন করে ফেলি তাহলে কিন্তু দেখা যায় V1S1 ইজিক্যাল টু 2V2S2। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ এই বিক্রিয়া থেকে আমরা দেখছি আয়োডিনের পরিমাণ হচ্ছে 1 মোল, সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ হচ্ছে 2 মোল। এবং খেয়াল করবে টাইট্রেশনের সূত্রটাতে বইয়ে স্পষ্টভাবে লেখা আছে V1S1 বা অ্যাসিডের বা ক্ষারের যে পরিমাণটা থাকে সেটার নিচে তার প্রত্যেকের মোল সংখ্যা হিসাব করতে হয়। এ কারণেই আমাদের কিন্তু সমতাকৃত সমীকরণগুলো ব্যবহার করতে হয়। যেহেতু আমরা টিংচার আয়োডিনকে V2S2 ধরেছি, টিংচার আয়োডিনের পরিমাণ হচ্ছে 1 মোল, সেটাকে 1 দিয়ে ভাগ দিলাম আর এটাকে 2 দিয়ে ভাগ দিলাম। সেক্ষেত্রে আমার সমীকরণটাকে যদি আমি বজ্রগুণন করি তাহলে এখানে থাকছে V1S1 ইজিক্যাল টু, এই দুইটা এখানে গুণ চলে আসছে 2 ইন্টু V2S2। বিভিন্ন বইয়ে দেখবে 2টা সরাসরি গুণ করে লেখা আছে, যে আমরা জানি V1S1 ইজিক্যাল টু 2 ইন্টু V2S2। সেখানে একটু কনফিউশনের তৈরি হয়। কনফিউশন তৈরি হওয়ার একটাই কারণ যে হঠাৎ করে 2টা কোথা থেকে আসলো, 2টা আসলে এই সূত্র থেকে এসেছে। তো এখান থেকে S2 বের করাটা খুবই সোজা। এরপরে আমরা একইভাবে Y এর জন্য বের করতে পারবো এবং বের করে তুলনা করতে পারবো যে আসলে কোন কোম্পানির ক্ষেত্রে টিংচার আয়োডিনের ঘনমাত্রাটা বের হবে। এখানে ঘনমাত্রাটা সরাসরি মোলারিটিতেই বের হবে, কারণ যেহেতু আমরা সোডিয়াম থায়োসালফেটের মোলারিটির যে ঘনমাত্রা সেটা আমরা আগেই বের করে নিয়েছি। তাহলে টিংচার আয়োডিনের দুইটা ঘনমাত্রা বের হবে, একটা X কোম্পানির জন্য আর একটা হচ্ছে Y কোম্পানির জন্য। তাহলে ওখান থেকে কোম্পানি তুলনা করে তোমাদের উত্তর লিখতে হবে যে আসলে কোন কোম্পানির টিংচার আয়োডিনের পরিমাণটা বা ঘনমাত্রাটা বেশি ছিল। তো আজকের ক্লাসের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। আগামী ক্লাসে আরেকটা নতুন প্রশ্ন নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে। সবাই ক্লাসগুলো ফলো করবে এবং প্রিটেস্ট পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিচ্ছ আশা করি সবাই। তো ধন্যবাদ সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।